সীমান্তের কথা বলতে গেলে আমাদের ভারতীয় সেনাবাহিনী শত্রুদের হৃদয়ে এমন ভয় ভরিয়ে দেয় যে তাদের পক্ষে তা ভুলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। চীন হোক বা পাকিস্তান, আমাদের কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলোর নাম শুনলেই তাদের জ্ঞান উড়ে যায়। এগুলো কেবল যন্ত্র নয়, বরং এগুলো জীবন্ত আগুন, যা কয়েক মিনিটের মধ্যেই শত্রুকে ছাই করে দিতে পারে। ভারত যখন খোলা আকাশে এই মারাত্মক অস্ত্রগুলি বের করে আনে, তখন বেইজিং এবং ইসলামাবাদের মতো শহরের বাংকারগুলিও ভয় এবং নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা আপনাকে ভারতের 10টি সবচেয়ে মারাত্মক অস্ত্র দেখাবো, যার ভয়ে শত্রুরা কাঁপে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অস্ত্রের সংখ্যা কমার সাথে সাথে আক্রমণ এবং শত্রুদের ভয় উভয়ই বৃদ্ধি পাবে। শেষে 1 নম্বর অস্ত্রটি সত্যিই মন ছুঁয়ে যায়। কিন্তু এগিয়ে যাওয়ার আগে যদি তুমিও তোমার ভারতীয় সেনাবাহিনীর ওপর গর্বিত হও, তাহলে একজন সত্যিকারের দেশপ্রেমের মতো এই ভিডিওটি লাইক করো এবং কমেন্ট বক্সে জয় হিন্দ লিখো। এবার গুনতে শুরু করা যাক। এটি 10 নম্বরে আসে। ভারতের সেই ট্যাঙ্ক যা যুদ্ধক্ষেত্রে গর্জন করে না, কিন্তু আগুন বর্ষণ করে। অর্থাৎ যখন ভীষ্ম ট্যাঙ্ক সীমান্তে গর্জন করে, তখন শত্রুরা ঘামতে শুরু করে। 640 হর্স পাওয়ারের গতি, 125-এর একটি বিধ্বংসী কামান এবং ইস্পাতের মতো শক্তিশালী পেশির অধিকারী ভীষ্ম ট্যাঙ্ক দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুর প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করতে পারে। সে মরুভূমি হোক বা তুষারাবৃত শৃঙ্গ, ভীষ্ম সর্বত্র মৃত্যু বর্ষণ করেন। রাত হোক বা দিন, শত্রুরা অন্ধকারে লুকিয়ে থাকুক বা তুষারে, ভীষ্মের তাপীয় ইমেজিং সিস্টেম তাদের খুঁজে বের করে ধ্বংস করে। এই ট্যাঙ্কটি তার শত্রুদের দিকে এমন গতিতে এগিয়ে যায় যেমন সিংহ তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, ভীষ্ম কেবল আক্রমণই করেন না, বরং তার উন্নত অস্ত্র ব্যবহার করেন। বর্ম প্রযুক্তির সাহায্যে শত্রুর প্রতিটি আক্রমণ হাসিমুখে জেলে যায়, অর্থাৎ শত্রুর কোনো অস্ত্রই তা থামাতে পারবে না। ভীষ্ম ট্যাঙ্ক হল ভারতীয় সেনাবাহিনীর জীবন্ত ঝড়, যা দেখে চীন এবং পাকিস্তান এখনও ভীত। 9 নম্বরে আছে আকাশের শিকারী, যে মৃত্যুর মতো শত্রুর ওপর ভেসে বেড়ায়। এটি হল MQ-9B প্রিডেটর ড্রোন। এটি কোনো সাধারণ ড্রোন নয়, বরং একটি উড়ন্ত ধ্বংসাত্মক ড্রোন, যা নীরবে শত্রু শিবির, তাদের বাংকার এবং তাদের সবচেয়ে সুরক্ষিত এলাকা ধ্বংস করে দেয়। এটি মুহূর্তের মধ্যে ঘাঁটিগুলিকে ছাইতে পরিণত করতে পারে। এই ড্রোনটি ঘন্টায় 400 কিলোমিটার বেগে ওড়ে এবং 14 মিটার ডানার বিস্তারের সাথে এটি পুরো যুদ্ধ বহন করে। হেলফায়ার মিসাইল এবং লেজার গাইডেড বোমা দিয়ে সজ্জিত এই ড্রোনটি শত্রুদের জন্য একটি নীরব মৃত্যু, যা দেখার আগেই ধ্বংস ডেকে আনে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এই ড্রোনটি 40 ঘন্টা ধরে একটানা আকাশে ঘোরাফেরা করতে পারে। এর মানে হল, শত্রুরা শান্তিতে ঘুমানোর সুযোগও পায় না। যেখানে সৈন্যদের পৌঁছানো কঠিন, সেখানে MQ-9B প্রিডেটর একাই যুদ্ধের পটভূমি ঘুরিয়ে দেয়। ভারত আমেরিকার কাছ থেকে এই ড্রোনটি কিনেছে এবং এটি সেই একই মারাত্মক ড্রোন যা আমেরিকা অনেক বিপজ্জনক মিশনে ব্যবহার করেছে। এটি ভারতীয় সেনাবাহিনীর এমন একটি অস্ত্র যা শত্রুর প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখে এবং সুযোগ পেলেই তাদের ছিন্ন ভিন্ন করে দেয়। এখন 8 নম্বরে আছে ভারতের নীরব শক্তি, যা হাজার হাজার কিলোমিটার দূরে বসে থাকা শত্রুকেও ধ্বংস করতে পারে, অর্থাৎ নির্ভয় ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের নামই এর আসল পরিচয়, নির্ভীকতা। অর্থাৎ এটি কোনো শত্রুকে ভয় পায় না। নির্ভয় ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি, যা DRDO দ্বারা তৈরি করা হয়েছে। এর রেঞ্জ শুনেই শত্রুরা ভয় পেয়ে যায়। 1000 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি শত্রু অঞ্চলে প্রবেশ করতে পারে এবং নীরবে তাদের ধ্বংস করতে পারে। নির্ভয় কম উচ্চতায় উড়ে যায়। এটি মাটি থেকে মাত্র কয়েক মিটার উচ্চতায় উড়ে যায়, যাতে শত্রু রাডার এটি শনাক্ত করতে না পারে। এটির ওজন প্রায় 1500 কেজি এবং এটি 300 কেজি পর্যন্ত ওজনের মারাত্মক ওয়ারহেড বহন করতে পারে। এর অর্থ হল, এক ধাক্কায় পুরো শত্রু ঘাঁটি ধ্বংস হয়ে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্ভয় ক্ষেপণাস্ত্রটি উড়তে উড়তে তার পথ পরিবর্তন করতে পারে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুরা জানে না যে মৃত্যু কোন দিক থেকে আসবে। নির্ভয় শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ভারতের সতর্কীকরণ, যা বলে যে আমরা অবশ্যই শান্ত, কিন্তু যদি উস্কানি দেওয়া হয় তাহলে ধ্বংস নিশ্চিত। এবার 7 নম্বরের পালা। বাতাসে ভারতের গর্জনকারী শক্তি, যা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা কারো চেয়ে কম নয়। তেজস, MK-1A এবং MK-2টি যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলি ভারতের কঠোর পরিশ্রম এবং দক্ষতার ফল, যা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতীয় বিমান বাহিনীর জন্য প্রস্তুত করেছে।
তেজস যখন গর্জন করে তখন কেবল আকাশই ভয়ে ভরে যায় না, শত্রুদের হৃদয়ও আতঙ্কে ভরে যায়। তেজস হল আলো, এটি সর্বশেষ প্রযুক্তিতে সজ্জিত একটি মারাত্মক যুদ্ধবিমান। তেজস অবতরণ এবং উড্ডয়নের জন্য খুব কম জায়গার প্রয়োজন হয়। এই বিমানটি ৮ থেকে ৯ টন ওজন বহন করতে সক্ষম এবং ৫২,০০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম। তেজস রাডার এড়িয়ে চলতে পারদর্শী এবং আকাশ থেকে ভূমি আক্রমণের পাশাপাশি বিমান আক্রমণেও কার্যকর। তেজস বিমানটি দূর থেকে শত্রু বিমানকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা রাখে এবং ১,৭০০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করে ধ্বংস করতেও সক্ষম। তেজসকে বাতাসে জ্বালানি ভরতে পাওয়া যায়। তেজসে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা যেতে পারে এবং এটি খুব শীঘ্রই সেনাবাহিনীর কাছে পৌঁছাবে। তেজস MK2 যা কেবল দ্রুততরই হবে না, বরং আরও শক্তিশালী অস্ত্রও থাকবে যা আকাশে শত্রুদের পরাজিত করবে। এবার আসুন আমরা ৬ নম্বরের দিকে এগিয়ে যাই, যেখানে সমুদ্রের গভীর থেকে শত্রুদের জন্য মৃত্যু নীয়বে আসে। এটি ভারতের গর্ব INS অরিহন্ত, ভারতের প্রথম দেশীয় পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, একটি রহস্যময় যোদ্ধা যা সর্বদা লুকিয়ে থাকে কিন্তু যখন আক্রমণ করে তখন তা ধ্বংস করে। INS অরিহন্ত DRDO এবং ভারতীয় নৌবাহিনী যৌথভাবে তৈরি করেছে এবং ২০১৬ সালে ভারতীয় নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ভেতরে একটি পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়েছে। এই কারণে এটি বহু মাস ধরে সমুদ্রে লুকিয়ে থাকে এবং ভূপৃষ্ঠে আসে না। এর মানে হল কেউ জানে না এটি কোথায় এবং কখন আক্রমণ করবে। K-15 এবং K-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র INS অরিহন্ত থেকে নিক্ষেপ করা যেতে পারে, যা ৭৫০ কিলোমিটার থেকে ৩৫০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। অর্থাৎ ভারত এখন স্থল, আকাশ এবং সমুদ্র ৩ দিক থেকেই শত্রুর প্রতি জবাব দিতে সক্ষম। INS অরিহন্তের আসল শক্তি হল এর নীরবতা। এটি দৃশ্যমান নয়, এটি কোনো শব্দ করে না, কিন্তু প্রয়োজনে এটি সমুদ্র থেকে উঠে আসে এবং ধ্বংসযজ্ঞ চালায়। এসে পৌঁছেছে যে নামটি কেবল একটি জাহাজ নয়, বরং ভারতের স্বপ্নের উড্ডয়নের নাম। পঞ্চম স্থানে রয়েছে INS বিক্রান্ত, ভারতের প্রথম স্বদেশীভাবে নির্মিত বিমানবাহী রণতরী, একটি ভাসমান দুর্গ যা আমাদের সামুদ্রিক সীমানা রক্ষা করে এবং শত্রুদের হৃদয়ে ভয় জাগিয়ে তোলে। এটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি এবং প্রকৌশল ব্যবহারের একটি নমুনা, যা কোচিন শিপইয়ার্ডে নির্মিত হয়েছে। INS বিক্রান্তের দৈর্ঘ্য প্রায় ২৬২ মিটার, যা ৩টি ফুটবল মাঠের সমান। এই মাসে যুদ্ধজাহাজটি তেজস যুদ্ধবিমান Mi-29K এবং ধ্রুব হেলিকপ্টার সহ ৩০টিরও বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার মোতায়েন করতে পারে। এতে লাগানো অত্যাধুনিক রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এতটাই বিপজ্জনক যে এটি শত্রুর প্রতিটি পদক্ষেপ আঁচ করতে পারে। INS বিক্রান্ত এমন জায়গায় মোতায়েন করা হয়েছে যেখান থেকে পাকিস্তান এবং চীন উভয়ের ওপর নজর রাখা যায়। বিক্রান্তে মোতায়েন করা MiG-29K এবং তেজসের মতো যুদ্ধবিমান শত্রুর যে কোনো নৌ বা পারমাণবিক অস্ত্র চোখের পলকে ধ্বংস করতে পারে। এই কারণেই পাকিস্তানের নৌবাহিনী এখন আরব সাগরে খুব বেশি দূর যেতে ভয় পাচ্ছে। এখন আমরা চতুর্থ স্থানে পৌঁছেছি, যেখানে আমাদের শক্তি এতটাই যে শত্রুদের ইস্পাতের সাহসও গলে যায়। নাম S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। S-401 এমন একটি অস্ত্র যা যে কোনো দেশের চারপাশে ব্রিসব্যানকে অজেয় দুর্গ করে তোলে। রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি যা ভারত ২০১৮ সালে $5 বিলিয়ন চুক্তিতে অর্জন করেছে। আজ S-400 মোতায়েনের পর ভারতের আকাশ শত্রুদের জন্য বদ্ধভূমিতে পরিণত হয়েছে। কল্পনা করুন এমন একটি সিস্টেম যা ৪০০ কিলোমিটার দূর থেকে শত্রুর যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এমনকি ড্রোনও শনাক্ত করতে পারে। এটি কয়েক মিনিটের মধ্যেই লক হয়ে যায় এবং ধ্বংস করে দেয়। ভারত S-400 এমনভাবে মোতায়েন করেছে যে এটি পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে চীন উভয়ের ওপরই কড়া নজর রাখতে পারে। আজ পাকিস্তানের বিমানবাহিনীর ঘাঁটিতে ভয়ের পরিবেশ বিরাজ করছে, কারণ যদি তাদের যুদ্ধবিমানগুলি নিয়ন্ত্রণ রেখার কাছাকাছিও আসে তাহলে ভারতীয় S-400 তাদের ৪০০ কিলোমিটার দূরে আকাশে উড়িয়ে দিতে পারে। পালানোর কোনো উপায় নেই, পালানোর কোনো আশা নেই, এবং চীনের LIC এর ওপর তাদের প্রতিটি পদক্ষেপ এখন S-400 নজরে, কারণ একবার সিস্টেম লক্ষ্যবস্তু লক করে ফেললে কেউ এটিকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে পারবে না। S-400 ১৭৮০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং ১৭৩৬টি ধ্বংস করতে পারে। ভারতের S-400 ইউনিট দিনরাত সতর্ক থাকে, তা সে রাতের অন্ধকারে হোক, মেঘের গভীরতাতে হোক বা যুদ্ধের বিশৃঙ্খলায় হোক।
S-400 শত্রুর প্রতিটি পরিকল্পনা ব্যর্থ করে দিতে পারে। এখন শত্রুর পাখিও কোনো সুরক্ষা ছাড়া ভারতের আকাশে উড়তে পারে না। আর এখন ৩ নম্বর বিমানের পালা, যেখানে গতি, শক্তি এবং ধ্বংসের এমন এক সঙ্গম ঘটে যে পুরো বিশ্ব কাঁপছে। নাম ব্রহ্মোস হাইপারসনিক মিসাইল। ব্রহ্মোস ভারত ও রাশিয়ার যৌথ হাইপারসনিক প্রযুক্তির এমন এক বিস্ময় যে শত্রুপক্ষের কাছে এটি দেখা স্বপ্নের মতো, ধরা তো দূরের কথা। প্রথম ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির ৩ গুণ বেগে ভ্রমণ করত, কিন্তু ব্রহ্মোস 2 তার চেয়ে অনেক এগিয়ে। সর্বোচ্চ গতি 7, অর্থাৎ শব্দের গতির চেয়ে 7 গুণ বেশি। এত দ্রুত যে শত্রুর রাডারে এটি দেখা গেলেও এটি থামানোর সময় থাকবে না। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারত এমন একটি নিশ্চিত অস্ত্র তৈরি করছে যা কেবল ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠেই নয়, সমুদ্র এবং আকাশ থেকেও আক্রমণ করবে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৬০০ কিলোমিটারেরও বেশি, অর্থাৎ শত্রু যতই প্রস্তুতি গ্রহণ করুক না কেন, এক ধাক্কায় ধ্বংস নিশ্চিত। চীন এবং পাকিস্তানের সবচেয়ে বড় ভয় হল তারা খুব ভালো করেই জানে যে একবার ব্রহ্মোস তাদের যে কোনো ঘাঁটি বা বন্দরের দিকে এগিয়ে গেলে তা থামানোর কথা ভুলে যাও। এর পরিণতি কল্পনা করলেই তাদের মেরুদণ্ড ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের সবচেয়ে মারাত্মক অগ্নি 5 এবং অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র। অগ্নি 5 হল ভারতের ইন্টার মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৫,০০০ কিলোমিটারেরও বেশি। এর অর্থ হল বিশ্বের প্রায় প্রতিটি শত্রুর ওপর সরাসরি আক্রমণ সম্ভব। এই ক্ষেপণাস্ত্রটির ওজন ৫০ টনেরও বেশি এবং এটি ১.৫ টনেরও বেশি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। একবার নিক্ষেপ করা হলে শত্রুর পালানোর সুযোগ থাকে না, পিছনে ফিরে তাকানোর সাহসও থাকে না। ভারত এটি একটি রোড মোবাইল লঞ্চার এবং ক্যানিস্টার সিস্টেম দিয়ে তৈরি করেছে, যা অগ্নি 5কে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সময় নিক্ষেপ করতে সাহায্য করে। অর্থাৎ এটি কেবল একটি অস্ত্র নয়, বরং একটি চলমান ধ্বংসাত্মক অস্ত্র। এবার অগ্নি প্রাইম সম্পর্কে কথা বলা যাক। এটি ভারতের সবচেয়ে আধুনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অগ্নি প্রাইমের পাল্লা প্রায় ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার, কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কম ওজন, নির্ভুলতা এবং হাইপারসনিক গতি। এটি এত দ্রুত এবং এত মারাত্মক যে শত্রুর সবচেয়ে নিরাপদ বাংকারও টিকে থাকতে পারবে না। পাকিস্তানের সমস্ত গুরুত্বপূর্ণ শহর, বিমানপথ, সামরিক স্থাপনা অগ্নি প্রাইমের নজরে এসেছে এবং যদি যুদ্ধ শুরু হয় তাহলে প্রতিটি দিক থেকে ধ্বংসযজ্ঞ শুরু হবে এবং শত্রু পরিস্থিতি সামাল দেওয়ার সময়ও পাবে না। আর এখন বন্ধুরা, সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ১ নম্বরে রয়েছে ভারতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা আজ পর্যন্ত বিশ্বে কেবল কানাঘোষা হয়েছে, যার নাম শুনলেই পাকিস্তান এবং চীনের ষড়যন্ত্রকারী মন হতবাক হয়ে যায়। এর নাম কালি। কালি মানে কিলো অ্যাম্পেয়ার লিনিয়ার ইনজেক্টর। RDO এবং BRC যৌথভাবে তৈরি ভারতের সবচেয়ে রহস্যময় অস্ত্র ব্যবস্থা কালি। এটি কোনো ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান বা বোমা নয়। এটি একটি অতি উচ্চ শক্তির রশ্মি অস্ত্র, যা কোনো বিস্ফোরণ ছাড়াই তার লক্ষ্যবস্তুকে পুড়িয়ে দিতে পারে। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এটি কোনো বিস্ফোরণ ছাড়াই আক্রমণ করে। ধোঁয়া নেই, শব্দ নেই, কেবল অদৃশ্য শক্তির আঘাতে শত্রুর ব্যবস্থা অসহায় হয়ে পড়ে। যদি কখনো যুদ্ধ হয় তাহলে কালি ভারতের গোপন অস্ত্র হয়ে উঠতে পারে, যা শত্রুর চোখ, কান এবং মস্তিষ্ক এক নিমেষে বন্ধ করে দেবে। না সংকেত থাকবে, না ক্যামেরা, না ক্ষেপণাস্ত্র গুলি চালাতে পারবে না এবং না যুদ্ধ বিমান উঠতে পারবে না। চীন এবং পাকিস্তান উভয়ই ভালো করেই বোঝে যে একবার ভারত অপারেশন কালি শুরু করলে তাদের সমস্ত আধুনিক অস্ত্র, তাদের সবচেয়ে দামি যুদ্ধ বিমান, তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং তাদের উপগ্রহ একটাও গুলি না ছুঁড়ে ছাই হয়ে যাবে। ভারত কালির অনেক সংস্করণ তৈরি করেছে এবং এটি আপডেট করে চলেছে, কিন্তু আজ পর্যন্ত এই গোপন অস্ত্রটি বিশ্বের কাছ থেকে গোপন রাখা হয়েছে। ভবিষ্যতে যদি যুদ্ধক্ষেত্রে সবকিছু নীরব হয়ে যায় তবে বুঝতে হবে কালি কাজ শুরু করেছেন। তো বন্ধুরা, এই ছিল ভারতের 10টি সবচেয়ে বিপজ্জনক অস্ত্র যার শক্তি শত্রুদের ঘুম উজাড় করে দেয়। এবার তোমাদের পালা। নিচে মন্তব্য করে বলো এই অস্ত্রগুলির মধ্যে কোনটি তোমাদের কাছে সবচেয়ে মারাত্মক এবং বিপজ্জনক মনে হয়েছে। অগ্নি পঞ্চমের ধ্বংস কি পাকিস্তানের জন্য ভালো হবে নাকি কালির রহস্যময় শক্তির জন্য? আমরা আপনার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। যদি আপনি আপনার ভারতবর্ষের জন্য গর্বিত হন তাহলে এখনই এই ভিডিওটিতে একটি বড় লাইক দিন এবং শত্রুদের কাছে আমাদের ঐক্য দেখান। শক্তিশালী দেশি স্টাইলে এমন নতুন তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে দেশপ্রেমের এই আগুন আপনার হৃদয়ে সর্বদা জ্বলে ওঠে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।